আপনাদের জন্য নিঃসন্দেহে আফসোস করা ছাড়া আর করার কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগহীন কণ্ঠে বলেছেন, যেই ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো, ভুল ত্রুটিগুলো, অপরাধগুলো মার্জনা করে নিতে না পারলো, ক্ষমা করে নিতে না পারলো, স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ? কথা বুঝতে পেরেছেন? রমাদান মাস আপনি আমি পেলাম, কিন্তু আল্লাহর ইবাদত করে, তাকে সন্তুষ্ট করে, তাকে খুশি করে আমাদের ভুল ত্রুটিগুলো, গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন এই ব্যক্তির উপর আল্লাহর লানত। আর যারা আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে নিজের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিতে পারলো, নিঃসন্দেহে তারা সফল কাম, নিঃসন্দেহে তারা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সফল কাম মুসলিমদের অন্তর্ভুক্ত করলেন। আমরা যে আল্লাহুম্মা আমিন।